দেশের ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দিনাজপুরে ৪ জন, কুড়িগ্রামে ২ জন ও যশোরে ১ জন প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানান, হেরিটেজ পরিবহনের একটি কোচ ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল। পথে সকাল ৮টার দিকে দিনাজপুরের বীরগঞ্জে যদুর মোড়ে একটি ধান বোঝাই ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন নিহত হন, আহত হন অন্তত ১৩ জন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ২ জন নিহত হয়েছেন। এছাড়াও যশোর সদরের বাড়িনগর বাজারে ট্রাক প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও আহত হন ২ জন। দর্শক, দিনাজপুরের দুর্ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ, তার কাছে জানবো বিস্তারিত। সুলতান, আহতদের এখন কি অবস্থা, আর দুর্ঘটনার কারণে সড়কে যান চলাচলে কোনো প্রভাব পড়েছে কি? তানিয়া, সকাল ৮টা ১৫ মিনিটে দিনাজপুরের যে যদুর মোড়টি, সেই যদুর মোড়েই কিন্তু মুখোমুখি অর্থাৎ ট্রাভেল যে পরিবহনের একটি বাসের সাথে ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় যে ট্রাকের চালক এবং কোচের যে চালক ছিলেন তারা দুইজনেই কিন্তু মারা যান। পাশাপাশি আর একজন যে কোচের যে একজন যাত্রী ছিলেন সেও মারা গেছেন এবং হাসপাতালে যাওয়ার পরে আর একজন। এই হচ্ছে আমরা এখন ঘটনাস্থলে আমরা দেখেছি যে জায়গাটিতে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, এটি একেবারে একটি টার্নিং পয়েন্ট, অর্থাৎ একটা মোড়ের মতন জায়গা। ঠিক সকালে একটু কুয়াশাও ছিল, তারপরও রাস্তাটি একটু সংকীর্ণ থাকার কারণেই কিন্তু এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এবং এদিকে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু প্রথমে দিনাজপুর বীরগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে কিন্তু দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কিন্তু আমরা শুনেছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে জানিয়েছে এদের মধ্যে আরো ৩ থেকে ৪ জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। পাশাপাশি এই রাস্তার যে যান চলাচল, যেহেতু এটি হচ্ছে পঞ্চগড় এবং দিনাজপুরের একমাত্র মহাসড়ক, এখানে সেই ৮টা থেকে 11:30 পর্যন্ত কিন্তু যান চলাচল বন্ধ ছিল। পরে এখানকার যে অ্যাক্সিডেন্ট জনিত যে গাড়িগুলো ছিল সেই গাড়ির মধ্যে ট্রাকটি এখনো রাস্তায় রয়েছে এবং বাসটি যেটি কোচ, সেই কোচটি কিন্তু হেরিটেজ পরিবহনের যে কোচটি অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িটিকে কিন্তু পুলিশ সরিয়ে ফেলেছে। এখন কিন্তু এক পাশে খুলে দেওয়া হয়েছে, যান চলাচল কিন্তু একটু স্বাভাবিক রয়েছে। তারপরেও উৎসুক জনতা বা বিভিন্ন কিন্তু এই লোকজনেরা কিন্তু এখানে আসছেন এবং তারা বলছেন যে যেহেতু প্রায়ই কিন্তু এই রাস্তায় কিন্তু সড়ক দুর্ঘটনা হয় বলে তারা আমাদেরকে বলেছেন যে আসলে এই রাস্তাটি দুই পাশে কিন্তু ছোট হওয়ার কারণে এই দুর্ঘটনা কিন্তু প্রায়ই ঘটছে বলে এলাকাবাসীরা আমাদেরকে জানিয়েছেন। তানিয়া, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।